জাকাত কাদের উপর ফরজ এবং কিসের জন্য জাকাত দিতে হয়, জাকাত কাদেরকে দিতে হয়, জাকাতের পরিমাণ কত বা নিসাব পরিমাণটা কি, নিসাবটা কি, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকই প্রশ্ন থাকে। আমরা অনেকেই ভাবি এই বিষয়গুলো, বিশেষ করে যে কাদেরকে জাকাত দিতে হবে, কাদেরকে জাকাত দিলে বেশি সওয়াব পাওয়া যাবে এবং কি কি থাকলে জাকাত দিতে হয়। আমরা অনেকেই ভাবি যে আমরা তো মিডিল ক্লাস, হয়তো কারোর উপরে জাকাত হয়েছে, ফরজ হয়েছে, কিন্তু তারা ঠিক জানেন না যে জাকাতের পরিমাণটা কত বা তাদেরকে জাকাত আদৌ দিতে হবে কি না, এরকম বিষয়টি। তো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে এই আপনাদের প্রশ্নগুলো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি কি জানেন আপনার কাছে যদি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকে তাহলে জাকাত না দিলে সেটা গুনাহ হতে পারে? আজ জানবো কার উপর জাকাত ফরজ, কত টাকা হলে জাকাত দিতে হবে, কাদেরকে জাকাত দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই এখানে ভুল করেন। জাকাত কি? জাকাত ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। যেমন নামাজ ফরজ, তেমনি জাকাতও ফরজ। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, নামাজ কায়েম করো এবং জাকাত দাও। 2 নাম্বার, কার উপর জাকাত ফরজ, এটা অবশ্যই জানা খুব জরুরি। নিচের শর্তগুলো পূরণ হলে জাকাত ফরজ হয়। তো শর্তগুলো কি আমরা জেনে নিই। আর অবশ্যই আপনারা বলবেন এই শর্তগুলো শোনার পরে আপনাদের মধ্যে কার উপর জাকাত ফরজ হয়েছে। কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। 1 নম্বর, মুসলিম হতে হবে। 2, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের হতে হবে। 3, নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতে হবে। 4, সেই সম্পদ 1 বছর পূর্ণ থাকতে হবে। 5, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। এবারে আমরা জানবো নিসাব কি বা কত। নিসাব নির্ধারিত হয়েছে 87.48 গ্রাম স্বর্ণ অথবা 612.36 গ্রাম রূপার সমতুল্য টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী হিসাব করতে হবে। যদি আপনার কাছে এত টাকার সমপরিমাণ সম্পদ 1 বছর থাকে তাহলে জাকাত ফরজ। জাকাতের পরিমাণ কত, নিসাবটা তো জানলেন, এবং এই নিসাব অনুযায়ী আপনারা জাকাত কত টাকা দেবেন, কত পরিমাণ দেবেন, এটা জানা জরুরি। সহজ ভাষায় প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত। 5, কাদেরকে জাকাত দেওয়া যাবে। পবিত্র কুরআনের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে প্রধান গরিব, মিসকিন, ঋণগ্রস্ত ব্যক্তি, মুসাফির, জাকাত গ্রহণকারী, আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তি। জাকাত দেওয়া যাবে না কাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা এই জিনিসটাই অনেকেই কিন্তু ভুল করে ফেলি। জাকাত দেওয়া যাবে না যেসব ব্যক্তি, তাদের মধ্যে কিন্তু হচ্ছে বাবা মা, নিজ বাবা মাকে জাকাত দেওয়া যাবে না। সন্তান, স্বামী বা স্ত্রী, স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না, এবং স্ত্রী যদি ধনবান হন তো তিনি তেনার স্বামীকে জাকাত দিতে পারবেন না। এবং আপনি কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিতে পারবেন না, কারণ তার কাছে অলরেডি তো ধন আছে, আবার আপনি তাকে কি জাকাত দেবেন। গুরুত্বপূর্ণ যেটা কথা, সতর্কতা অবলম্বন করা। জাকাত দিতে দেরি করা ঠিক না। লোক দেখানোর জন্য জাকাত দিলে সওয়াব কমে যেতে পারে। আত্মীয় গরিব হলে আগে তাকে দিন, এতে দ্বিগুণ সওয়াব। ভাবুন তো, আপনার সামান্য 2.5% কারো পুরো বছরের কষ্ট দূর করতে পারে। জাকাত শুধু টাকা দেওয়া না, এটা সম্পদের পবিত্রতা এবং গুনাহ থেকে মুক্তির উপায়। আপনি কি এই বছর আপনার জাকাত হিসাব করেছেন? কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি জাকাত আদায় করে থাকেন। ভিডিওটি শেয়ার করুন যেন কেউ জাকাত সম্পর্কে অজ্ঞ না থাকে। আসসালামু আলাইকুম। আপনাদের ভিডিওটি দেখে কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, এবং আপনাদের মধ্যে কার উপরে জাকাত ফরজ হলো অবশ্যই কমেন্টে লিখবেন। এবং নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।